হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের জন্য নিয়ে আসলাম আর একটি সুন্দর ড্রামা। এখানে মেয়েটির জামাই হচ্ছে বিদেশে আমেরিকায় থাকে, আর বাসার মধ্যে আর কেউ নেই, মেয়েটি আর মেয়েটির শ্বশুর। এখন হচ্ছে ছেলেটি বলছে যে বাবা আমি চলে যাচ্ছি, তুমি ওকে দেখিও। বাবা বলছে মেয়ে তো আমার একটা, ওকে আমি দেখে শুনে রাখবো। আর বাড়িটা হচ্ছে নিজাম বিলা, শ্বশুরের নাম হচ্ছে নিজাম, এই জন্য বাড়িটির নাম হচ্ছে নিজাম বিলা। তো শ্বশুর হচ্ছে আর বউ ছিল বাড়িতে, আর ছেলে বিদেশ চলে গিয়েছে। প্রথম কয়েকদিন ভালোই যাচ্ছিল, সবাই সবার কাজকর্ম করছিল। আর এখানে বলছিল আবার যে বাবা তুমি ওকে দেখে শুনে রাখিও, আমি চললাম বিদেশ, কবে দেখা হবে না হবে আল্লাহ ভালো জানেন। তো ছেলে হচ্ছে বাবার কাছ থেকে বিদায় নিচ্ছিল বারিন্দায়। তো বাবা অনেক কান্নাকাটি করে ছেলেকে বিদায় জানাচ্ছিল, আর বলছিল মেয়েটা আমার একটাই, মেয়েকে আমি দেখে শুনে রাখবো। কিন্তু বাবার মনে ছিল অন্য কিছু নোংরামি ছিল বাবার মনে। ছেলে অনেক রিকোয়েস্ট করছিল যে তুমি দেখে শুনে রাখিও। লাস্টের দিকে মেয়ের সাথে দেখা করতে আসছিল জামাই। তো দেখা করতে আসছিল যে তুমি ওরে দেখে শুনে রাখিও বাবা, আমি তো থাকবো না। বলছে মেয়ে তো আমার একটা, অবশ্যই আমি দেখে শুনে রাখবো, মেয়ে অনেক বড় হোক, বাচ্চা কাচ্চা হবে, আমাদেরই তো, তুমি সাবধানে যেতে পারো। তো ছেলে কয়েকদিন চলে যায়, স্বামীকে বিদায় দিচ্ছিল, মেয়েটি অনেক কান্নাকাটি করছিল, কারণ স্বামী বিদেশ চলে যাচ্ছে। তো সে বাড়ির বাইরে ছিল, আবার বাড়িতে প্রবেশ করে। প্রথম কয়েকদিন খুব ভালোই যাচ্ছিল, সে সব রান্না বান্না সব কিছু করতো, খাবার দাবার। কিন্তু আরেকজন তার বন্ধু চলে আসে, শ্বশুরের বন্ধু চলে আসে। সে হচ্ছে মহিলা, মেয়েটি কই যায় না যায় সব কিছু খেয়াল রাখে, আর বলে তুমি আমার পাশে বসো, তুমি আমার সাথে চা খাও। কিন্তু মেয়েটি সেটা ভালো নজরে দেখেনি, কিন্তু মেয়েটির সাথে শ্বশুর অসভ্যতামি শুরু করতো, বলতো যে তুমি আমাকে চাটা খাইয়ে দাও, চাটা ঢেলে দাও। তো মেয়েটি সেটাই শুনতো, আর বলতো আমি তোমার সাথে একটা শর্তে এসব করতে রাজি আছি, সেই শর্তটা হবে তুমি তোমার যত ধন সম্পদ আছে সব কিছু আমার নামে লিখে দিবে, তাহলে আমি তোমার সাথে সব করতে রাজি আছি। শ্বশুরে বলল ঠিক আছে, আমি তোমাকে সব লিখে দিব। তো মেয়েটিও রাজি হয়ে গিয়েছিল, এবং সবসময় শ্বশুরের সাথে অসভ্যতামি করতো। শ্বশুর যা বলতো সব কিছু মেয়েটি শুনতো, এবং সব কিছু মেয়েটি পালন করতো অক্ষরে অক্ষরে। সবসময় শ্বশুরের কাছে মেয়েটি যেত, সেটা আর কেউ জানে না। জামাই বিদেশ যে চলে গিয়েছে সে এসব আর কিছু জানে না। মেয়েটি হচ্ছে সবসময় শ্বশুরের খেয়াল রাখতো, কোন সময় কী লাগবে না লাগবে সব কিছু খেয়াল রাখতো। আর শ্বশুরেও যাকে মেয়ে ভাবতো তাকে অন্য কিছু ভাবতো। তো সে অন্য কিছু ভাবতো, সে তার সাথে রাত কাটাতে চাইতো, তাকে বলতো তুমি আমার জন্য দুধ নিয়ে আসো, আমরা একসাথে থাকবো, একসাথে ঘুমাবো। তো মেয়েটি তার সব কথাই শুনতো, কারণ মেয়েটি অত্যন্ত লোভী ছিল। সে টাকার জন্য সব কিছু করতে পারতো, টাকার জন্য তার ছেলেকে বিয়ে করেছে, এখন তাকে সব ধন সম্পদ লিখে দিবে। তো সে পাগল হয়ে গিয়েছে যে হ্যাঁ আমি তোমার সাথে সব কিছু করতে পারবো, তুমি যদি আমাকে ধন সম্পদ সব লিখে দাও। মেয়েটি রাজি হয়ে গিয়েছে। এক সপ্তাহ পরে দেখা যাচ্ছে মেয়েটি রুমে অসুস্থ হয়ে পড়েছে। পরে বলছে বাবা, বাবা বলেনি যে শ্বশুর আপনি কেন এখানে আসছেন, আপনি এখান থেকে চলে যান, আমি এখানে অসুস্থ, আপনি না গেলে আমি কিন্তু আপনার ছেলেকে কল দিয়ে জানাবো যে আপনি আমার সাথে প্রতারণা করছেন, আমাকে আমার সম্পদও লিখে দিচ্ছেন না, আমার আর কিছু লিখে দিচ্ছেন না। তো সেটাই মেয়েটি অনেক কান্নাকাটি করে সব কিছু ছেলেকে বলে দিয়ে ছেলে বিদেশ থেকে চলে আসে, এসে বাবাকে সব বলছে যে তুমি কেন আমার বউয়ের সাথে এগুলো করলে, তুমি না তার বাবা, তুমি কিভাবে পারলে ওর সাথে এগুলো করতে। পরে বাবা একটু খারাপ, ওর মেজাজও খারাপ হয়নি, সে আরও ভুলভাল বোঝাচ্ছে যে দেখ তোর বউ অন্য একটি ছেলের সাথে রাত কাটাতো, রাতের বেলা বাহিরে যেত, দেখ তুই এগুলো প্রমাণ দেখ, আমি সব রেকর্ড করে রেখেছি, রাত বেরাত কোন ছেলের সাথে কথা বলতো তুই দেখ, তুই তো আমার কথা বিশ্বাস করবি না, এই জন্য আমি ভিডিও করে রেখেছি। তারপর দেখাচ্ছে তার বউ প্রেগনেন্ট,
সে ভাবছে আমি তো বিদেশ ছিলাম, তাহলে বউ কীভাবে প্রেগনেন্ট হয় আমার, সেটা দেখে সে কৌতূহল হয়ে পড়ে। এবং মেয়েটি যা করতো সব ঠিকই সত্যি করেছিল। শ্বশুরে সব ধরার জন্য শ্বশুরেই ফন্দি ফেটেছিল। পরে মেয়েটিকে সাথে সাথে বলছে, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব, তুমি এই বাড়ি থেকে চলে যাও। তারপরে সে মেয়েটি এই নিজা বিলা থেকে মেয়েটিকে বের করে দেওয়া হয় ডিভোর্স দিয়ে। মেয়েটিও এই নিজাম বিলা থেকে এত সুন্দর বাড়িটি, নদীর পাড়ে, সাগরের পাড়ে, নদীর পাড়ে, বাতাসের আবহাওয়ার পাড়ে বাড়িটি মেয়েটিকে বের করে দেওয়া হয়, কারণ মেয়েটির চরিত্র ভালো ছিল না। শ্বশুরে আর জামাই সব ফন্দি ছিল মেয়েটিকে ধরার জন্যে। মেয়েটির শ্বশুর তারা সবাই সফল যে মেয়েটিকে হাতে নাতে ধরাতে পেরেছে, নয়তো ভবিষ্যতে অন্ধকার হয়ে যেত। শ্বশুরও একটু ভালো ছিল না, শ্বশুরও খারাপ ছিল। শ্বশুর ওই আগের এইসব কথা ভাবছে যে কেমন লেগেছিল সব। আর জামাইও যে বিদেশ থাকতো সেগুলা ভাবছে যে একসময় কত ভালো ছিল, সেগুলো ভাবছে আর অনেক অঝরে কান্না করছে। আর মেয়েটিও তার ভুল বুঝতে পারে যে সে যে কাজগুলো করেছে সেগুলো ঠিক করেনি। মেয়েটি অনেক কান্না করছিল যে এরকম কাজ আমি আর কোনো সময় করব না, আমাকে এবারের মতো মাফ করে দাও, একা একা বলছে। আর এত সুন্দর বাড়িঘর ছিল, সেগুলো ছেড়ে মেয়েটি যেতে আর চাচ্ছিল না। আর মেয়েটি বারবার ওদের পুরনো স্মৃতিগুলো কল্পনা করছিল যে কী থেকে কী হয়ে গিয়েছে। তো একদিকে তাদের স্বপ্ন, আরেকদিকে তাদের কান্না, এগুলো। তো তারপরে শ্বশুরে তাদের মিলিয়ে দেয় যে বউ ভুল বুঝতে পেরেছে, আর করবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ, বিদায়, টাটা। আর এরকম ড্রামা লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে